আসসালামু আলাইকুম। এইচএসসির ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদেরকে আগে ইনক্রিমেন্ট ও ডিক্রিমেন্ট সম্বন্ধে ধারণা দিয়েছিলাম যে ইনক্রিমেন্ট কী এবং ডিক্রিমেন্ট কী, এবং আমরা জানি ইনক্রিমেন্টকে দুই ভাগে ভাগ করা যায়, প্রি ইনক্রিমেন্ট এবং পোস্ট ইনক্রিমেন্ট। তো প্রি ইনক্রিমেন্ট আমরা জানি যে আগে ভাগে যোগ করে ফেলে, আর পোস্ট ইনক্রিমেন্ট মানে কি আগে মান বসায় তার পরবর্তীতে যোগ করে। তো আমরা সেই বিষয়ে একটা ধারণা নিব। আমরা এখানে একটা স্ট্রাকচার লিখেছি, ইনক্লুড স্ট্রাকচার হ্যাশট্যাগ ইনক্লুড stdio.h, তারপর লিখলাম কি ইন্ট মেইন, এবং কি প্রোগ্রাম শুরু করলাম কি এই সেকেন্ড ব্র্যাকেটের পর থেকে। তো এখানে লিখলাম কি তারপর ইন্ট 1 is equal to 0, a is equal to 0 or 10, আর দুঃখিত মানে a is equal to 10, তার মানে কি এর মান ধরে নিলাম 10। তো তোমরা এখানে একটা কথা বলতে পারো, স্যার আপনি তো এর মান 10 নিয়েছেন, ফিক্সড করে দিয়েছেন, সুতরাং আপনি এখানে কনস্ট ব্যবহার করতে পারেন। কনস্ট দেন তারপর আসলে কনস্ট কেন দেওয়াটা ভুল হবে, কারণ কনস্ট্যান্ট আমরা জানি কি সাধারণত একবারে মান ফিক্সড করে ফেলে। তাহলে তো এর মান ফিক্সডই, হ্যাঁ এর মান ফিক্সড ঠিক আছে, কিন্তু কনস্ট কথাটা যদি আপনি ব্যবহার করেন তাহলে এই এর মান আর চেঞ্জ করতে পারবেনই না, এই এর মান আর কোনোভাবেই চেঞ্জ হবে না। এবার আপনি যত ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট দেন, তো এই কারণে আমরা কি করলাম, কনস্ট কথাটা সরিয়ে নিলাম। বাকি আরও কয়েকটা আমরা ফাংশন ধরে নিলাম, ইন্ট বি সি ডি ই এফ জি এগুলো ধরে নিলাম, অর্থাৎ বিভিন্ন চলক ধরে নিলাম, এগুলো কি ইন্টিজার টাইপের। তো টাইপ ঘোষণা করে দিতে হয় এখানেই ইন্ট বলে। যদি এটা কি দশমিক সংখ্যার হয়ে থাকে তাহলে ফ্লট বলতে হবে, যদি ক্যারেক্টার টাইপের হয়ে থাকে তাহলে কি চার বলতে হবে CHAR, যদি ডাবল টাইপের হয়ে থাকে তাহলে ডবল বলতে হবে DOVLE ডাবল। আমরা ইন্টিজার হিসাবে BCDEFG নিলাম। তার পরবর্তীতে লেখা আছে কি এখানে B is equal to A++, এখানে কিন্তু এটা পোস্ট ইনক্রিমেন্ট। তার মানে এই যে এর মান এখানে 10 ছিল, তো এর মান কিন্তু এখানে 10 + 1 11 হওয়ার কথা, কিন্তু 11 হবে না, 10 হবে। অর্থাৎ পোস্ট ইনক্রিমেন্ট মানে পরে যোগ হবে, বুঝতে পারলাম, মানে পরে এক বাড়বে। এই যে যেমন আমরা সি এর মধ্যে নিচের লাইনে দেখতে পাচ্ছি, এই যে এখানে সি এর মধ্যে কত লিখলাম A, তাহলে এখানে কিন্তু এর মধ্যে কত দেখাবে 11। আমি কিন্তু এখানে দুইটা দাগ দিয়ে তারপরে কিন্তু 11 লিখে নিচ্ছি, মানে এটা একটা কমেন্ট, বুঝতে পারলাম। তুমি এই কমেন্ট লিখতে পারো, চাইলে নাও লিখতে পারো। তো এবার দেখো তো ডি এর মান কত, প্লাসে মানে প্রি ইনক্রিমেন্ট আগে ভাগে যোগ করে ফেলবে। তো আমরা জানি এর মান কিন্তু 11 ছিল কমেন্টে, তাহলে ডি এর মান কবে হবে কত, আগেই এক যোগ হয়ে যাবে 12, অর্থাৎ প্রি ইনক্রিমেন্ট আনসারে কিন্তু আমরা 12 লিখলাম। তারপরে ই এর মান কত, আবার এ রাখলাম। তো এ রাখার কথার অর্থ কি, যে আসলে এই 12 যে এখানে 12ই থাকবে, কারণ পরে মানে আগে ভাগে তো 12 ফেলছে এটা 12, তাই না। তো ই এর মান কিন্তু এই 12 থাকবে, রাইট। পরে এফ এর মান আবার কি লিখলাম, A++, এবং জি এর মান লিখলাম কি প্লাসে। তো এফটা আবার ইনক্রিমেন্ট দিলাম, ঠিক আছে 13 হওয়ার কথা, কিন্তু 12 কেন, অর্থাৎ পরে বাড়বে, তার মানে 13 হবে এর মান। এবার এখানে কি হইল, আবার প্রি ইনক্রিমেন্ট দিছে, 13-র সাথে এক যোগ হইলে কত হইব 14, অর্থাৎ এর মানটা কত হয়ে যাব 13। তো হয়েছিল একটা স্টোর হবে পরে, কিন্তু এটা তো এখানে দেখাইতে পারে না সব, কিন্তু আমরা করলাম কি আর একটা প্লাস এই দিয়ে দিলাম, অর্থাৎ আবার প্রি হয়ে যাবে, প্রি ইনক্রিমেন্ট, তাহলে 13-র সাথে এক যোগ হয়ে যাবে, তাহলে অর্থাৎ 14 হয়ে যাবে জি এর মান। তা আমরা প্রিন্ট করে নিলাম কত, দ্য ভ্যালু ইজ %d। তো %d বলতে গেলে আমরা সাধারণত জানি কি ফরম্যাট স্পেসিফায়ার, এটা আসলে ইন্টিজার টাইপের ফরম্যাট স্পেসিফায়ার করে। আর /n দেওয়ার কথার অর্থ হচ্ছে কি নতুন একটা লাইন তৈরি করবে, নতুন লাইন তৈরি করবে প্রত্যেকবারে।
মানে এই আনসারটা দিবে এতটুকু পর্যন্ত ঠিকঠাক, পরে আবার নতুন লাইন তৈরি করবে কি নতুন লাইন তোমরা দেখতে পারবে যে এই লাইনের পরে কি আরেকটা লাইন তৈরি হচ্ছে, পরে এই লাইনের পরে যখন দেখা যাবো কি বি থেকে যে এতটুকু পার্সেন্টেজ ডি পর্যন্ত লিখছি, তখন দেখা যাবো আবার আরেকটা লাইন তৈরি হবো, পরে দেখাবো কেন এই লাইনটা দিলে কি সুবিধা কি না সুবিধা কি। তো আমরা যে দিলাম পার্সেন্টেজ ডি, এটা কার মান গ্রহণ করবে, এটা একটু কোশ্চেন না। পার্সেন্টেজ ডি মানটা যার বহন করবে তার মানটা কি, এই যে বি এর মান, আমরা বি এর মান জানি 10, অর্থাৎ বি এখানে লিখে দিচ্ছি 10, অর্থাৎ বি এর মান বহন করবে। আবার এই পার্সেন্টেজটা কার মান বহন করবে, ইন্টিজার টাইপেরই কিন্তু মান গ্রহণ করবে, তো ইন্টিজার টাইপের মানটা কে, সি, সি গ্রহণ করবে। আবার এই পার্সেন্টেজটা কে গ্রহণ করবে, ডি। আমরা কিন্তু এখানে দেখছি ডি এর মান কত, 12, ই এর মান 12, এফ এর মান 12, জি এর মান 14, অর্থাৎ 10, 11, 12, 12, 12, 14। তা আমরা কিন্তু এইভাবে বরাবর সব কিছু ঠিকঠাক লিখে নিলাম, বি সি ডি ই এফ জি। এতটুকু তো আমাদের কোনো কনফিউশন নেই। আমরা আরেকটা বুদ্ধিমানের কাজ করছি কি, যে নিচে দেখা বলা 20, 21, 22 নম্বর লাইনে প্রিন্ট এফ লেখা, দ্য ভ্যালু ইজ এইচ ইজ পার্সেন্টেজ ডি। হ্যাঁ ঠিক আছে, এটা আবার বুদ্ধিমানের কাজ কেন, ওই যে আমরা এখানে এ মাইনাস মাইনাস লিখছি। তা আমাদের তো উচিত ছিল যে এখানে 12 এবং 13 লাইনের মাঝখানে কি আমাদের এই লাইনটা তৈরি করা, এ মাইনাস মাইনাস তৈরি করা, তারপর একটা চলক ধরা। তা আমি কিন্তু চলক ধরলাম না, না ধরে এখানে কী দিয়ে দিলাম, এ মাইনাস মাইনাস দিয়ে দিচ্ছি, অর্থাৎ এর মান 1 কমবে। 14 ছিল, এর মান 1 কমে যাবে, তো 14 থেকে যে 1 কমে যাবে, এটা কিন্তু আগে ভাগে কমবে না, এটা পোস্ট ডিক্রিমেন্ট। সুতরাং এর মানটা পরে কমবে, অর্থাৎ 13 হয়ে যাবে, কিন্তু 14ই আনসার দিবে, 13 হবে। পরে দেখো তো আবার নিচের লাইনে কি লিখছি, মাইনাস মাইনাসে আরও 1 কমে যাবে, এবার কিন্তু আগে ভাগে 1 কমে যাবে, 13 থেকে 1 কমলে 12, তার মানে এর মান কিন্তু এখানে 12 শো করবে। তো এটা 13, আমি এখানে একটা কমেন্ট করে লিখে দিচ্ছি, এটা কি বললাম 13, আর এটাকে কি বললাম আমি 12, সরি 11, দুঃখিত, মানে এটা 13 না, এটা 14ই থাকার কথা। আর এটা কত থাকবে, 14 থেকে 1 কমছে পরে 13, 13 থেকে 1 কমছে 12, জি। পরে দ্য ভ্যালু জে ইজ পার্সেন্টেজ ডি, এটা কিন্তু এ স্বাভাবিক, তার মানে এখন বাড়বেও না কমবেও না, অর্থাৎ 12, 12ই থাকবে। আমি কমেন্ট করে লিখে নিচ্ছি 12। পরে এই প্রিন্ট করা শেষ, এবার রিটার্ন 0 দিয়ে দাও। তো রিটার্ন 0 দেওয়ার অর্থটা হচ্ছে প্রোগ্রাম এক্সিকিউশন টোটালি হয়েছে, সম্পূর্ণরূপে, এর জন্য কিন্তু রিটার্ন 0 দেই আমরা, সফলভাবে সম্পন্ন হয়েছে। পরে আমরা কী করলাম, এই যে প্রোগ্রামটা ক্লোজ করে দিলাম, এই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ মাধ্যমে। এবার তাহলে আমরা রান করে দেখি তো এটা আসছে কিনা, ঠিকঠাক মতো কাজ করছে কিনা। হ্যাঁ কাজ করছে, দেখো 10, 11, 12, 12, 12, 14। আর আবার এইচের মান আমরা কি লিখছিলাম, এ মাইনাস 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 মাইনাসে এ, 14, 12, আমাদের এটা দেখো 14, 12, 12, লাস্টে যে 3টা মান লিখছিলাম আমি, 14, 12, 12, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন তোমাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে আপনি স্যার বুঝাইলেন প্রথমে 5 নম্বর লাইনে কনস্ট লিখতে, কনস্ট লিখলে অসুবিধাটা কী হতো, কনস্ট মানে একটা ধ্রুবক মান, এটা ফিক্সড করে ফেলে এটা। তো এর মান যদি 10 হয়, তো বি এর মান কত, এ প্লাস প্লাস, তো এখানে তো বি এর মান 1 বাড়বে, এখানে ওই যে দেখতে পাচ্ছি আমরা, মানে এর মানটা কিন্তু বাড়তেছে কমতেছে, 12, 10, 12, 14 এরকম বিভিন্ন রকমের মান হচ্ছে, কিন্তু এর মান তো এখানে 10 ফিক্সড করে ফেলছে আমি কনস্ট দিয়ে। তাহলে এর মান যদি বাড়ে কমে, তখন কি আর এটা ফিক্সড থাকে না, তো এটা দেখা যায় কম্পিউটার বোঝে না তখন,
অর্থাৎ এই কারণে কনস্ট কথাটা দিলে কি নষ্ট হয়ে যায়। নাহলে আমি তোমাদেরকে দেখাই, এই যে রান করলাম, দেখো বলা ভুল দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? এই যে দেখো 7 নম্বর লাইনে ভুল দেখাচ্ছে যে এখানে ইনক্রিমেন্ট করা যাবে না। আবার 9 নম্বর লাইনে ভুল, 11 নম্বর লাইনে ভুল। এই ভুলগুলো হওয়ার কারণ কি, যে আসলে এটা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট হবেই না। তুই যে কনস্ট করে ফিক্সড করে দিচ্ছ, আর যদি তুমি কনস্ট কথাটা না দাও, বাকি সব কিছু ঠিকঠাক মতো লেখাও, তা নো টেনশন, মতো ঠিকঠাক মতো দেবে। তো এটাই ছিল আমাদের ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট বোঝার একটি গুরুত্বপূর্ণ ক্লাস। তোমরা সাথে থাকো, পরবর্তী ভিডিওগুলো দেখার চেষ্টা করবে আবার।